যে কোনো লেবু গাছে কলম করার এক সহজ পদ্ধতি। আপনারা ভাবছেন এই ডালটা আমি ভেঙে দিলাম কেন? এটা হচ্ছে একটা 12 মাসি লেবু গাছ, আর এই গাছে কলম করবো একেবারে সহজ উপায়। আর যারা জীবনে কলম করেনি তারাও কিন্তু কলম করতে পারবে। এই যে তার জন্য লাগবে বোতল, আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কলা পাকা, আর এই অ্যালোভেরা জেল, আর সবচাইতে বিশেষ আকর্ষণ এই যে চায়ের পাতি। আর এটা কিভাবে কাজ করে এবং সঠিক পদ্ধতিতে যে কলম করার একটা পদ্ধতি, তাই কিন্তু আপনাদের দেখাবো। তার আগে আপনাদের সিলেক্ট করতে হবে লেবু গাছের ডাল, কেমন ডাল নেবেন। এই যে দেখেন, এটা কিন্তু বাদামি কালারের ডাল। আপনারা সবুজ কালারের ডাল নেন, তাতে করে কিন্তু শিকড় গজায় না। কিন্তু এই যে বাদামি কালার 1 বছরের ডাল, এতে কিন্তু শিকড় গজাবেই। এবার লাগবে আপনার এমন সুন্দর একটি কাটার। এই কাটার দিয়ে এই একাংশ কেটে দেখেন আমি ডালটা সুন্দর করে ভেঙে নিয়েছি। আপনার ভাঙছে ডাল ভেঙে কি কলম হয়? কলম করার এইটাই সবচেয়ে সহজ পদ্ধতি আজকে দেখাবো। এই যে দেখেন, তার জন্য লাগবে এই মুকুটি। আর এই মুকুটিটা কীভাবে কাজ করবে, এই যে দেখেন, এর ভিতরে সুন্দর করে কিন্তু এই যে আমি কিন্তু এই ঢুকাই নিলাম। এই যে এই মুকুটিটা কিন্তু আমি সুন্দর করে এভাবে এই ঢুকাই নিলাম। এবার দেখেন, এই যে এখান থেকে আমি ভেঙে নিলাম। এবার এখান থেকে তো আমার শিকড় গজাবে। সেই শিকড়টা কীভাবে গজাবে, তার জন্য লাগবে রুটিং হরমোন। এই রুটিং হরমোনটাই কিন্তু এই কলা পাকা। আর এই কলা পাকা কীভাবে কাজ করে, এই যে দেখেন, এই যে কলা, এই যে পাকাটা এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। নিয়ে এই যে দেখেন, সুন্দর করে এই রুটিং হরমোনটা এখানে আমার লাগাই দিতে হবে। এটা লাগালে কি হবে, এখানে শিকড় গজাতে সাহায্য করবে, আর জায়গাটা থাকবে নরম। এই যে আমার এবার এই যে গিলাস পদ্ধতি, কিন্তু গিলাসটা আমি এখন পরাতে পারছি না, যার কারণে এই যে বোতলটা আগে সুন্দর করে এর ভিতরে কি আমার পরাই নিতে হবে। এই যে দেখেন, একেবারে কিন্তু সহজ পদ্ধতি। এবার এর ভিতরে কলা পাকাটা এভাবে দিয়ে দিতে হবে। এটা কিন্তু রুটিং হরমোন হিসেবে কাজ করবে। আরও একটা রুটিং হরমোনের ভাব, সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলটা দিলে আপনার বেশি পানিও দেওয়া লাগবে না, আর এর ভিতরে রুটিং হরমোন হিসেবে কাজ করবে অ্যালোভেরা জেল, এবং আপনার দ্রুত শিকড় গজাতে সাহায্য করবে। এই যে দেখেন, সুন্দর করে এর ভিতরে দিয়ে দিলাম। এবার লাগবে আমার সেই মূল উপাদান চায়ের পাতি, বাদ দেওয়া চায়ের পাতি। এই যে সুন্দর করে এর ভিতরে দিয়ে দিতে হবে গেদে গেদে। আপনারা যদি এভাবে দিতে পারেন, আপনার লেবু গাছে 12 মাসে এভাবে সুন্দরভাবে কিন্তু লেবু ধরতেই থাকবে। আর আপনারা এখান থেকে লেবু নিতে পারবেন। আপনারা কলমের চারা কেনেন কত, 500-700 টাকা দিয়ে, কিন্তু আপনার বাড়িতে যে কোনো একটা লেবু গাছ থেকে বারবার কলম করে এই পদ্ধতিতে আপনারা লেবু গাছ নিতে পারেন। এই যে দেখেন, সুন্দর করে এভাবে গেদে গেদে দিতে হবে। আপনারা ভাবছেন এই গেদে গেদে দেওয়াই কি শেষ, তা কিন্তু শেষ না। যদি বর্ষা হয় তাইলে কিন্তু আপনার ধুয়ে যাবে। তার জন্য এই যে দেখেন, যে গিলাসের একটা পিছনের অংশ আছে, সেই গিলাসের পিছনের অংশটা সুন্দর করে এভাবে ক্যাপ আকারে পরিয়ে দিতে হবে। এই যে দেখেন, সুন্দর করে ক্যাপ আকারে পরিয়ে দিলাম। এবার এর ভিতরে পোকামাকড়ও যাবে না, পানিও যাবে না, আর আপনার 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু এখান থেকে শিকড় গজাবে। যেই শিকড় গজাবে সেই আপনারা কোথা থেকে কাটবেন, এই যে দেখেন, একেবারে বোতলের মুখটির গা ঘেঁষে এখান থেকে কটাস করে কেটে আপনারা অন্যটা লাগিয়ে দেবেন। দেখবেন যে আপনার এখানেই কিন্তু লেবু গাছের কলম হয়ে যাবে। আর একটা বিষয়, এটা হালকা পরিমাণে বালি দেবেন। এই যে আমার এটা মনে নেই, হালকা পরিমাণে বালি দেবেন। এই বালিটা দিলে কি হবে, আপনার এখানে একটা আর্দ্রতা সৃষ্টি হবে, এবং আপনি যদি শিকড় গজায় সেটাও কিন্তু দেখতে পাবেন। যার কারণে এই পদ্ধতিতে